আসসালামু আলাইকুম। আজকে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এ হচ্ছে এক পাঠা একটা মুসাল্লম নর কবুতর বাচ্চা। কবুতরটা বদহজম প্লাস সবুজ পায়খানা চুনা পায়খানা সব একসাথে হয়েছিল। আমি যদি ওর ট্রের অবস্থা দেখাই, এখন একটু উন্নতি। এই যে এগুলা সব আগের ছিল, এই যে দাগ পড়ে আছে। আমি যদি পারি আর 2-3 দিন আগের অবস্থার কিছু ভিডিও ক্লিপ দিয়ে দিব। তো এই কবুতরটাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট দিব? এই কবুতরটা টোটালি কোনো খানা দানা খাইতে পারে না। ওকে যখন অসুস্থ হয়েছিল আমি 2-3 দিন হ্যান্ড ফিডিং করছি, ওইগুলা বমি করে ফালিয়ে দিছে। তারপর থেকে আসলে আমি কিভাবে ট্রিটমেন্ট দিতেছি ওই জিনিসটা আজকে শেয়ার করব। আমার মোটামুটি অনেকগুলা কবুতরে এইভাবে সুস্থ করছি বদহজম হওয়ার পরে প্লাস সবুজ পায়খানা হওয়ার পরে। যে কবুতরগুলা খাওয়া দাওয়া ছেড়ে দেয়, যেমন ওর উড়াল দেওয়ার কোনো শক্তি নেই এই মুহূর্তে, খাবার খাইবো তো দূরের কথা, খাবারও খাইতে পারে না। তাই কিভাবে আমরা এই কবুতরটাকে ট্রিটমেন্ট দিতেছি ওই জিনিসটা শেয়ার করব, এবং কবুতরটা সুস্থ হওয়া পর্যন্ত আমি রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তো ফার্স্টে আমরা কবুতরের জন্য নিব হচ্ছে রাইস স্যালাইন। এ হচ্ছে মানুষের রাইস স্যালাইনটা। রাইস স্যালাইনটার গায়ে যেভাবে নির্দেশনা আছে ওইভাবে গরম করার পরে আসলে এটা বানানো হয়। রাইস স্যালাইনের মধ্যে একটা কবুতর যেহেতু এই জায়গায় মোটামুটি 20 ml বা 25 ml এর মতো রাইস স্যালাইন আছে, এই জায়গাতে 10 থেকে 15 ফোঁটা লেবুর রস দিবেন। লেবুর রসটা দেওয়ার পরে এটাতে যে কোনো একটা এনজাইম দিবেন যাতে ওর খাবারটা হজম হয়, যেহেতু ওর খাবারটা হজম হইতেছে না। তো এনজাইম হিসাবে আমি আসলে এপিটাইজারটা ইউজ করছি। এই যে যেগুলা ভাইসা আছে উপরে, এটা হচ্ছে এপিটাইজার। তারপরে হচ্ছে এটার ভিতরে এই যে অ্যামোডিস সিরাপটা দিবেন, 10 ফোঁটার মতো অ্যামোডিস সিরাপ আমি নিয়ে নেই। এই যে 10 ফোঁটার মতো দিবেন, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 ফোঁটার মতো দিয়ে দিবেন। তারপর এটা মিক্স করার পরে কবুতরকে 2-3 বেলা দিবেন আর কি, 20 ml 15 ml করে 15 ml করে 2-3 বেলা দিবেন। ইনশাল্লাহ কবুতরের উন্নতি দেখবেন আপনারা। তার আমি যদি দেখাই, কবুতরটা 3 দিন আগেও এমন শক্ত ড্রপিং ছিল না। এই যে এগুলো হচ্ছে গতকালকে ড্রপিং, তার আগের ড্রপিং গুলো এই যে এরকম ছিল। আমি ট্রেটা পরিষ্কার করছি আর মুভমেন্টটা বোঝার জন্য। এই যে এগুলা ছিল আগের। আমি তারপরও একটা ভিডিও ক্লিপ দিয়ে দিব আগে কি অবস্থা ছিল, প্লাস ওর চোখে পানিও আইসা পড়ছে, এটা ডান চোখে। এই যে এই যে এখন একটু সুস্থ, এই যে এই চোখটাতে চোখে পানি আইসা পড়ছে। চোখে পানির জন্য আমরা সিপডেক্স দিতেছি। এই যে সিপডেক্সটা দিতেছি চোখে পানির জন্য। তো এইভাবে আমি যেহেতু একা আছি, আমি সিরিঞ্জে এটা মিক্স করার পরে 15 ml করে ওকে খাইয়ে দিব। সকালে 15 ml, দুপুরে 15 ml। ভিউয়ার্স, মিক্স করা শেষ, আমি সিরিঞ্জে নিয়ে নিলাম। এখন আমি খাওয়াই দিব কবুতরটাকে, খাওয়ানোর পরে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি 15 ml খাওয়াই দিছি। আর একটা জিনিস কি, এটা হয়তো 6 ঘন্টা পর্যন্ত রাখা যায়, 5-6 ঘন্টার মধ্যে এটা খাওয়াইতে হবে। তারপরে যদি বিকালে আবার খাওয়ান, অবশ্যই আবার বিকালে বানিয়ে নিতে হবে। এটা আমরা আবার দুপুরে ইউজ করব। এখন 10টার উপরে বাজে, আবার দুপুরে একটু ইউজ করব, তারপরে ফালিয়ে দিব। আবার যদি বিকালে লাগে বিকালে বানিয়ে নিব। আমি আবারও বলি, এখানে রাইস স্যালাইন আছে, তারপরে 10 থেকে 15 ফোঁটার মতো লেবুর রস আছে, এপিটাইজার আছে, হজম জাতীয় যে কোনো একটা হজমের ওষুধ দিতে হবে, প্লাস অ্যামোডিস সিরাপটা দিছি। অ্যামোডিস সিরাপটা ওর পায়খানাটা ঠিক করবে। সাথে যদি ইলেকট্রোমিন স্যালাইন দেন আরো ভালো হয়, যেহেতু ওর ঠান্ডা আছে চোখে পানি, এই কারণে আমি ইলেকট্রোমিন স্যালাইনটা দিলাম না, তাহলে আবার বেশি ঠান্ডা লাগিয়ে যেতে পারে। এই হচ্ছে আজকের অবস্থা। অলরেডি আমি 2 দিন ট্রিটমেন্ট দিছি। কালকে কি অবস্থা ড্রপিং এর ওই জিনিসটা আবার আমরা শেয়ার করব। এইভাবে সুস্থ হওয়া পর্যন্ত প্রতিদিন একটু একটু করে আপডেট দিব এবং সম্পূর্ণ ভিডিওটা একসাথে দেওয়ার চেষ্টা করবো আর কি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে দ্বিতীয় দিন আর কবুতরটার চিকিৎসার
চতুর্থ নাম্বার দিন। আমি যদি আজকে সকালে ট্রে দেখাই, এই দেখেন গতকালকেও ড্রপিং ছিল কেমন, আজকে ড্রপিং কেমন। আমি গতকালকে বিকেলে ট্রেটা সম্পূর্ণ পরিষ্কার করে দিছি, এই দেখেন উন্নতি। আসলে ট্রিটমেন্টটা দিলে অবশ্যই 4 থেকে 5 দিন কন্টিনিউ করলে জিনিসটা ভালো হয়। উন্নতি দেখার পরও, যেহেতু আজকে উন্নতি দেখছি, তারপরও আমি আজকে সকালেও এই রাইস স্যালাইনটা দিব এবং বিকালে অল্প একটু রেজা খাইতে দিব, দেখবো যে হজমটা হয় কিনা। এইভাবে করলে আশা করি কবুতরটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। যার প্রমাণ এই যে ট্রেটা দেখেন, একবার প্রত্যেকটা ড্রপিং, এগুলো সব কালকে রাত্রে ড্রপিং, প্রত্যেকটা ড্রপিং শক্ত আলহামদুলিল্লাহ। এবং বাকি গতকালকে যে সবুজ পায়খানাগুলো ছিল কিচ্ছু নাই, এগুলা কিন্তু আমি গতকালকে বিকালেই পরিষ্কার করে দিছি আজকে সকালে দেখানোর জন্য। তো এইভাবে আসলে ট্রিটমেন্টটা দিলে আশা করি উপকার পাবেন। এই যে কবুতরটাও অ্যাক্টিভিটি এখন ভালো। আর 3-4 দিন আগে কি অবস্থা ছিল আমি ভিডিওর ক্লিপের মাঝখানে দিয়ে দিছি, দেখবেন আপনারা। আর এই ট্রিটমেন্টটা আসলে অনেকভাবে দেওয়া যায়, বিদেশি বেলগামকো দিলেও হয়, 4-in-1 দিলেও হয়, বাংলাদেশি আসলে এইভাবে আমি দেই। এই ছাড়াও আরো ইরোকট লেবু পানি দিলেও হয় মাঝে মধ্যে। এখন আমি যেটা দিয়ে উপকার পাইছি ওই জিনিসটা আসলে শেয়ার করলাম। তো আশা করি আর আপডেট দেখানোর প্রয়োজন হবে না, কবুতরটা উন্নতি আছে। যাদের কবুতর, এই কবুতরটা আমি কিন্তু 2 দিন ট্রিটমেন্ট দেওয়ার পরে 3 দিনের সময় যে উন্নতি আমি দেখছি, ঠিক আছে। এই কারণে বলবো যাদের কবুতর এরকম হইব অবশ্যই 4 থেকে 5 দিন এইভাবে কন্টিনিউ করবেন, তাহলে আশা করি উপকারটা পাবেন। যদি 3 নাম্বার দিনে একটু উপকার দেখেন, ওষুধ বন্ধ করবেন না, মিনিমাম 5টা দিন কন্টিনিউ করবেন, ঠিক আছে। আমি গতকালকে বিকালেই দেখছি ওর উন্নতি, তারপরও আমি ট্রে পরিষ্কার করে দিয়া আজকে সকালের জন্য রাইখা দিছি আর কি। হ্যাঁ, এবং আমি আজকে এবং কালকে সকালেও ওকে ইয়াটা দিব আর কি, মেডিসিনটা দিব, রাইস স্যালাইন দিব। আর চোখে পানিটা ইনশাল্লাহ চলে যাবে, আমরা যেহেতু ড্রপ দিতেছি। তো এই ছোট্ট একটা চিকিৎসা শেয়ার করলাম, যাদের উপকারে আসবে অবশ্যই জানাবেন। আশা করি যে উপকারে আসবে, কারণ সবার লফটে কম বেশি এরকম একটা সমস্যা থাকে, বদহজম হয়ে যায় কবুতরের, খাওয়া দাওয়া ছেড়া দেয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।